বাংলা সিনেমা যে সময়ে মানুষ দেখা তো দূর তার পাশেও দাঁড়াচ্ছে না, সেই সময় শাস্ত্রী কতটা স্মার্ট পদক্ষেপ। এটাকে একটা সিনেমা না গিমিক নাকি শুধুমাত্র ইনভেস্টমেন্ট, সব বিষয়ে আলোচনা থাকবে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। এই পার্টিকুলার সিনেমাটা যেটার মুহূর্ত হয়ে গেছে, যে সিনেমাটা শুটিং শুরু হয়েছে, সেই সিনেমাটা নিয়ে বেশ কিছু কথাবার্তা থাকবে এবং এই ভিডিওটাই আমরা তিনটে ভাগে ব্যাপারটাকে ভাগ করার চেষ্টা করেছি। একটা ভাগে আমরা কথা বলবো সোহমকে নিয়ে এবং তার প্রোডাকশন হাউসকে নিয়ে, মিঠুন চক্রবর্তীর অনেকখানি পার্ট থাকবে এবং অবশ্যই এর রাইটার এবং ডিরেক্টরকে নিয়ে কথা থাকবে। তো প্রথমেই আসি মিঠুন চক্রবর্তী, যিনি মাল্টিপল ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তাকে বাংলা সিনেমা একটা সময় পর্যন্ত হঠাৎ করে ভুলে গেছিল। হঠাৎ করে তার প্রয়োজনীয়তা কেন পড়ছে বারবার বাংলা সিনেমায় আবার, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা। তাই প্রথম টপিক ওনাকে নিয়ে। আজ থেকে কিছু বছর আগে যেখানে একটা সিনেমা এসেছিল, সেই সিনেমাটার নাম হচ্ছে প্রজাপতি, যেখানে আমরা মিঠুনদার কামব্যাক দেখেছিলাম এবং তার সাথে সাথে একটা বহু পুরনো জুটি ফিরে এনেছিলেন দেবদা। এবং দেবদার এবং মিঠুনদার এই পেয়ারিং বক্স অফিসে একটা আগুন লাগিয়েছিল। প্রজাপতি দারুণ সাকসেস পেয়েছে, অনেকগুলো রিজন আছে সাকসেস পাওয়ার, সেটা নিয়ে আমার সেপারেট ভিডিও আছে চ্যানেলে, তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। এবারে এই সাকসেসটা যখন ইন্ডাস্ট্রি দেখলো, তখন হঠাৎ করে তাদের মাথায় স্ট্রাইক করলো যেবারে মিঠুনদাকে নিয়ে কাজ করা যাক, তার ইমেজকে ফিরিয়ে আনা যাক, তাকে মানুষ ভালোবাসে সেটা ইনভেস্টমেন্ট করা যাক। আজকে পলিটিক্যাল ভিউজ, কার কি মতামত, কার কি স্ট্যান্ড, সেসব বিষয়ে আমি কমপ্লিটলি সেপারেট করে এই কথাটা বলছি। হঠাৎ করে আবার যখন সিনেমা এলো, যে সিনেমাটার নাম হচ্ছে কাবুলিওয়ালা, সেটা বক্স অফিসে কিরকম পারফরমেন্স করেছে সেটা পরের কথা। সিনেমাটা যে একটা অসাধারণ সিনেমা, এটা আমার মনে হয় প্রত্যেকে অকপটে স্বীকার করবে। সেখানে মিঠুনদার পারফরমেন্স এখনো প্রমাণ করে যে তিনি এই বয়সেও চাইলে কি করতে পারেন। আর তাই মনে হয় মিঠুনদাকে নিয়ে আবার ফাটাকেস্টু 3 করার কথা ভাবছে, যদিও সেটা অফিসিয়াল নিউজ নয়, তাই আমি সেই বিষয়ে কথাও বলিনি কোনো ভিডিওতে এবং এই ভিডিওতেও বলবো না। বাট সেটা ভাবছে, যেটা এই বয়সে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীকে কতটা মানাবে না মানাবে সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার পর আমি সেপারেট ভিডিও বানাবো। তবে এই যে পুরো ঘটনাগুলো ঘটছে, এগুলো কি চোখে আঙুল দিয়ে বোঝাচ্ছে না যে ওই মানুষটাকে এবারে ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট করতে চাইছে? যেখানে বাংলা সিনেমার অবস্থা খারাপ, সেখানে কেন হঠাৎ করে এই মানুষটাকে এখন দরকার পড়লো? এতদিন কোথায় ছিল ইন্ডাস্ট্রি? এতদিন কোথায় ছিল মিঠুন চক্রবর্তী? এবারে মিঠুন চক্রবর্তীকে তো ইউজ করার কথা যখন আসবে, তখন বুঝতে হবে যে শাস্ত্রী সিনেমাটা শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর জন্যই কি চলে যাবে? প্রজাপতিতে তো একটা বাবা ছেলের ইমোশন ছিল, একটা গল্পের স্ট্রেংথ ছিল। কাবুলিওয়ালা নো ডাউট একটা ভালো গল্প, বাট এখানে গল্পটাই মেন, সেখানে তারপরে আসে কারা অভিনয় করছে। বাট আমি যদি সোহমের কথা বলি, তিনি অবশ্যই কামব্যাক করার চেষ্টা করছেন, কারণ প্রিভিয়াস তার কাজগুলো দেখা যায় না। আমি রিসেন্ট কাজ প্রধানের কথা বাদ দিলাম, সেখানে একটা যে গল্পটা প্রেজেন্ট করা হয়েছে তার মধ্যে স্ট্রেংথ আছে, অপোজিটে দেবদা আছেন, তো এখানে একটা পারফরমেন্স বেরিয়ে যেতে পারে। আমরা একটা সিনেমার কথা বারবার বলি, যেটা জয়দীপ মুখার্জি পরিচালনা করেছেন, যেখানে বনি সেনগুপ্ত অভিনয় করেছিল যে সিনেমাটাই, সেখানে কিন্তু সিনেমায় বেরিয়ে গেছে। তো কোনো অভিনেতা খারাপ নয়, ব্যাপার হচ্ছে তার কাছে কতটা ভালো গল্প পৌঁছাচ্ছে, কে তাকে ডাইরেক্ট করছে। সেই জায়গা থেকে সোহম চক্রবর্তীর প্রিভিয়াস কাজ, যেটা তিনি প্রোডাকশন হাউস থেকে এনেছিলেন, তার লাল সুটকেস নিয়ে যে ব্যাপারটা ছিল, সেখানে কিন্তু ডিরেক্টর ভালো ছিলেন সায়ন্তন ঘোষাল, কিন্তু সিনেমাটা সেই অর্থে কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করেনি। তাই এবার কি মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসার কথা তিনি ভাবলেন, অর্থাৎ যৌথ প্রযোজনা করছেন সুরিন্দরের সাথে, একটা ভাবার বিষয়। এবং সত্যি যদি তাই হয়, যদি এই রকম জিনিস দিয়ে নিজেকে কামব্যাক করতে হয় কোনো অ্যাক্টারের জন্য, সেটা আমার মনে হয় খুব খারাপ। কারণ অডিয়েন্স কাকে দেখবে, কার জন্য সিনেমা হলে পৌঁছাচ্ছে, সেটা একটা বড় বিষয়। শুধুমাত্র টাকা পয়সাটা একটা ব্যাপার নয়, আমার নিজের ইমেজটাও একটা বড় ব্যাপার। এবং কাউকে যদি আমি ইউজ করে একটা সিনেমা করি, তখন আমার অবশ্যই এটা চিন্তা ভাবনা থাকবে যে স্ক্রিন টাইম কে কত পাবে, সেই জায়গায় একটা বড় ব্যাপার। এবারে আসি রাইটারকে নিয়ে এই সিনেমা, তিনি হচ্ছেন অর্ণব ভৌমিক। এবার অর্ণব ভৌমিকের আমি বলছি না কেরিয়ারে সমস্ত গল্প খারাপ, কিছু কিছু গল্প নো ডাউট তিনি ভালো কাজ করেছেন, বাট অধিকাংশ আমি যদি গল্প তুলে ধরি, বা তার যদি আমি কেরিওগ্রাফ নিয়ে কথা বলি, তার যদি ফিল্মোগ্রাফি নিয়ে কথা বলি, অধিকাংশই খাজা গল্প। রাজাচন্দ্রকে কিভাবে তিনি বরবাদ করেছেন তার গল্প দিয়ে, তার হিস্ট্রি আমাদের কাছে ক্লিয়ার। নট অনলি রাজাচন্দ্র, তার আপনি কাজ দেখুন, পর্যালোচনা করুন, তার সিনেমাগুলো গুগলে সার্চ করুন, আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের কাজ তিনি করেছেন, যে সিনেমাগুলো কাজগুলো প্রায় অখাদ্য। তো সেই রকম রাইটার যদি এই গল্পের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে, তো আমাকে যথেষ্ট ভাবাচ্ছে। বিকজ গল্পের স্ট্রেংথ, আজকে সিনেমার স্ট্রেংথ এটাই, যেখানে গল্প।
এবারে আসি যে গল্প তো হলো, সেক্ষেত্রেও একটা ডাউট আছে, পরিচালনা কে করছেন? তিনি হচ্ছেন পথিকৃৎ বসু, যার নাম আপনারা হয়তো শুনবেন কারণ কাছের মানুষ সিনেমাটা তিনি পরিচালনা করেছেন। বাট তাছাড়া আমি যদি তার ফিল্মোগ্রাফি নিয়ে কথা বলি, সেখানে তিনি সিনেমায় কাজ করেছেন লাইক ফিদা, যার অর্ধেক নাম মানুষ হয়তো শোনেনি। এরপর তিনি কাজ করেছেন এরকম সিনেমা লাইক হরিপদ ব্যান্ডওয়ালা। আপনারা জানেন অঙ্কুশ হাজরার সিনেমা এবং সিনেমাটা নিয়ে কিরকম ট্রোল হয়, এখনো ট্রোল হয়। তো এই সিনেমাটার পরিচালক হচ্ছেন পথিকৃৎ বসু। এরপরে তিনি সিনেমা করেছেন কে তুমি নন্দিনী, যেখানে বনি সেনগুপ্ত ছিল। এই সিনেমাটাও ডিজাস্টার, লোকজন দেখেনি, রিজেক্ট করেছে। এছাড়াও তিনি যে সিনেমাটা করেছেন সেই সিনেমাটার নাম হচ্ছে টোটাল দাদাগিরি। ইয়াস, হয়তো অর্ধেকজন সিনেমাটার নামই শোনেনি, আমি ফ্লপ ডিজাস্টারে গেলামই না। এই সিনেমাটার এরকম পরিস্থিতি। এবং সর্বশেষ যে সিনেমাটার কথা বলবো সেটা অবশ্যই কাছের মানুষ, যে সিনেমাটাই দেবদা ছিলেন, অবশ্যই প্রসেনজিৎ দা ছিলেন। তো এখানে সিনেমাটায় যেহেতু স্টার কাস্ট আছে তাই একটা সিনেমা বেরিয়ে গেছে, যদিও গল্পটা আমি বলেছিলাম সেই অর্থে ভালো বা যে প্রেক্ষাপট ছিল সেই অর্থে ভালো। বাট যে পরিচালকের প্রিভিয়াস কাজ এত ভালোভাবে স্ট্যান্ড আউট করে না, যার কাজ বাঙালির কাছে পৌঁছায়নি, অর্ধেক বাঙালি যাকে চেনে না, সেরকম একজন পরিচালকের উপর কি সোহমের ভরসা করা ঠিক হয়েছে? বা মিঠুন চক্রবর্তীকে কি তিনি ঠিকঠাক হ্যান্ডেল করতে পারবেন? এইরকম স্টোরি যেখানে যে লিখছে তার উপর সেরকম মানুষ ভরসা রাখে না, তার কাজ বেশিরভাগ মানুষ রিজেক্ট করে দেয়, সেই রকম স্টোরি লাইনের উপর ডিরেক্টর কতটা তার নিজস্বতা আনতে পারবে, এটা একটা বড় বিষয়। এবারে সমস্ত বিষয় যদি আমি বিচার করি তাহলে পরে শাস্ত্রী সিনেমাটা শুধুমাত্র কি মিঠুন চক্রবর্তীর ইমেজ, তার ফ্যান্স, তার ভক্তদের ক্যাটার করা নয়। যদি সেটা হয় তাহলে আমার জন্য যথেষ্ট খারাপ লাগার বিষয় হবে। বাট যদি সেটা না হয় তাহলে সত্যি আমার খুব ভালো লাগবে। এবং সিনেমাটা জাস্ট শুটিং শুরু হয়েছে, আমি সিনেমাটা নিয়ে কখনোই কোনো রকম নেগেটিভিটি করছি না, রাদার আমি মন থেকে চাই সিনেমাটা একটা দারুণ সিনেমা হোক। কারণ সোহমদা কিন্তু বেশ চেষ্টা করে, তিনি তার সবটুকু দিয়ে চেষ্টা করেন, তার নিজের প্রোডাকশন করেছেন, সেখানে তিনি চেষ্টা করছেন ভালো ভালো কাজ করার, এবং আমি সেটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি, নতুনদের সবসময় স্বাগত জানাই। এবং সুরিন্দরের কাজ দেখা যাক কেমন হয়। প্রতিকৃত যেমন আমি বললাম প্রিভিয়াস কাজ নিয়ে পরে কাউকে জাজ করা ঠিক নয়। তো লাস্ট কাজগুলো আমি যদি ছেড়েও দিই, আমি যদি কাছের মানুষের কথা বলি, আমি বলবো ভালোভাবে তিনি হ্যান্ডেল করেছিলেন সিনেমাটা। কারণ দুটো স্টারকে একসাথে স্ক্রিন টাইম দেওয়া, তাদের মধ্যে বন্ডিং ক্রিয়েট করা, সেটা মুখের কথা নয়, এবং সেটা কিন্তু তিনি করতে পেরেছিলেন। তো সেই জায়গা থেকে আমার ভরসা আছে যে দেখা যাক। একটা দিকে আমার কোথাও গিয়ে মাইন্ডে মনে হচ্ছে যে চলো একটা ভালো হতে পারে, বাট রাইটার অর্ণব ভৌমিক সেই জায়গায় আমার ডাউট থেকেই যাচ্ছে। কারণ লোকটা ভালো কাজ করার চেষ্টা করছে বাট পারছে না। আমি জানি না তার কি প্রবলেম হচ্ছে, হয়তো অনেক কাজ করছেন, অনেক কাজ একসাথে করছেন বলে সেরকম ফোকাস ওয়েতে তিনি কাজ করতে পারছেন না। বাট সবকিছুর যেখানে সমাপ্তি সেখানেই গল্প ভালো, সেখানেই সিনেমা ভালোর কথা উঠে আসে। এবং এটা পুজোতে রিলিজ করছে, মানে বড় বড় সিনেমার সাথে ক্ল্যাশ করছে, সেই জায়গায় মানুষ কতটাই সিনেমাটাকে আপন করে নেবে এটাও একটা বড় ব্যাপার। এবং একটা ক্ল্যাশ আমরা অলরেডি দেখেছি দেবদার সাথে মিঠুনদার এবার বড়দিনে, এবারে সেই জায়গা থেকে আবার পুজোতে তাদের মধ্যে ক্ল্যাশ হলে সেই ক্লাসে কে যেতে সেটাও দেখার আমরা অপেক্ষায় থাকবো। তোমাদের কেমন লাগছে এই সিনেমার অ্যানাউন্সমেন্টটা বা সিনেমার পোস্টারটা বা কাস্টিং অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।